আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির স্থাপন নিয়ে গতকাল শুক্রবার ঘটনা একটু অন্যদিকে যাচ্ছে। এই ঘটনার কোন দিকে যে মোড় নেবে, এটা যে কোন উত্তেজনার দিকে যাবে, এটা এখন অনুমান করা যাচ্ছে না। কারণ এটার ফলাফল খুব বেশি সুখকর বা মঙ্গলকর হবে বলে আমার মনে হয় না। গতকালকে শুক্রবার জুম্মার নামাজ শেষে ওই যে মাওলানা হুজুর মৌলবি এদের তো শুক্রবার জুম্মার নামাজের পরেই শুরু হয়ে যায়। জুম্মার নামাজ পড়ে সাংবাদিকদেরকে ডেকে তারা হুমকি ধামকি দিতে থাকে। তারা বলতে চাচ্ছে যে আমরা মুজিবের মূর্তি বাংলাদেশে বানাতে দেই নাই, 92% মুসলমানদের দেশে আমরা মূর্তি বানাতে দিতে চাই না। এই জন্য বাংলাদেশে অনেকে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, আর সেখানে 92% বাংলাদেশের আপনার কিভাবে রাম মন্দির তৈরি হয়, এই অবিলম্বে এই রাম মন্দির অপসারণ করতে হবে। স্থগিত তো এখন অবশ্যই আছে, স্থগিত করেছে সরকার, অবিলম্বে এটা মানে অপসারণ করতে হবে, নাইলে ইত্যাদি ইত্যাদি করে ফেলবে। ওই যে হুমকি ধামকি, আগড়ম বাগড়ম ঘোড়াডম সাজে হুমকি ধামকি দিয়ে বসে আছে। মানে তারা এখন কোনোভাবে এই মূর্তি তৈরি করতে দিবে না। কেন দেবে না? কারণ 92% মুসলিমের দেশে কোনোভাবে আপনার মন্দির কোনোভাবে এই যে অন্য ধর্মের লোকেদের আপনার তোমার রাম মন্দির, রাম মূর্তি তৈরি করতে দিবে না। এটা তাদের আলোচনা, এটা তাদের হুমকি। এটার জন্য সরকারকে যা বলার বলেছে, এবং সরকার যে কোনো ফরম্যাটে হয়তো বা ওই যে লোক তৈরি করেছে ওর বিরুদ্ধে দেখলাম অনেকগুলো এলিগেশন অর্থাৎ অভিযোগ আছে, এই জন্য স্থগিত করে দিয়েছে। এটা নিয়ে আবার দেখলাম হিন্দু সংগঠন আবার সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে যে বাংলাদেশে যেমন বাংলাদেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশ সরকার শেখ হাসিনা 560টি মডেল মসজিদ তৈরি করেছিল, তখন তো আমরা কিছু বলি নাই। অন্য ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু, বৌদ্ধরা, খ্রিস্টানরা বা জৈন, পার্সি, এরা তো আমরা কোনো কিছু বলি নাই যে 560টা কেন বা 556টি বা 60টি কেন মডেল মসজিদ তৈরি করা হবে, এটা নিয়ে আমরা কোনো বাধা দেইনি। তাহলে কেন, যেটা জনগণের টাকায়, সে ট্যাক্সের টাকায় হিন্দুদের টাকাও ছিল, খ্রিস্টানদের টাকাও ছিল, বৌদ্ধদের টাকাও ছিল, সেটা নিয়ে আমরা তো কোনো কিছু বলি নাই। এখন ঘটনা হলো যে এই যে আপনার রাম মন্দির তৈরি হবে, তাও আবার হিন্দুদের টাকা, এটা কোনো মুসলমানের টাকা নাই, এটা সরকারের টাকা নাই, হিন্দুদের টাকায় হিন্দুদের জমির উপরে রাম মন্দির তৈরি হবে, এটাতে কেন বাধা? কারণ এটা তো আর যে জাত ধর্ম সে পালন করবে, এখানে কেন সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে? এখানে কেন 92% মুসলমানের কথা বলা হচ্ছে? যে 92% মুসলমান বলে মুসলমানদের কালচার, কৃষ্টি কালচার, ধর্ম, এগুলো ওরা পালন করতে পারবে, আর আমরা যারা অন্য ধর্মের রয়েছি তারা এটা পালন করতে পারবে না। দ্যাট মিনস এটা সাম্প্রদায়িক একটা দিক বা ধর্মের বিভাজনের দিক বা একটা সংঘর্ষের দিক বা একটা দেশ একটা এইভাবে হলে তাকে জঙ্গিপনা, সন্ত্রাসীপনার রাষ্ট্রে এই ধরনের দাবি করা হয়, এরকম একটা বিষয়ের দিকে যাচ্ছে আর কি। এখন দেখেন, আমি আপনাদেরকে একটু বলি, আজ আপনি বাংলাদেশে বসে মোল্লা মৌলবীরা বলছেন যে বাংলাদেশে আপনার মুসলিম রয়েছে 92%, তাহলে হিন্দুরা কেন তারা এ মন্দির টন্দির করবে? এখন আমার প্রশ্ন হলো, ভারতে মুসলিম হলো, ভারতে টোটাল জনসংখ্যা হলো মনে করেন 140 কোটি। 140 কোটিতে ওখানে মুসলিম রয়েছে মাত্র 20 কোটি। তার মানে 7 দুনু 14, 7 দুনু 14, মানে 6 গুণ বেশি। তাহলে তো সেখানেও যদি হিসাব করা হয়, তাহলে ওখানে যে মুসলিম রয়েছে সেই মুসলিমরা এরকম ওই যে আমাদের দেশের যেরকম 4%, 5% বা 8% এরকম হতে পারে। তাহলে ওরা কি, তাহলে এখন ওরা যদি এখন কাল থেকে বলা শুরু করে
যে বা এরকম 98 বা 80% বা 85% হিন্দুদের দেশে মুসলমানদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না, মুসলমানের রা বসবাস করতে পারবে না, তাদেরকে আমরা নির্বংশ করে ফেলবো, তাদেরকে ধ্বংস করে ফেলবো। তাহলে কিন্তু এটা আবার বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না। মানে প্রবলেমটা হলো যে আপনি দাবি করেছেন, ঠিক আছে, দ্যাটস আ গুড মানে আইডিয়া, যে আপনি দাবি করেছেন, আপনার দাবিটাকে আপনার মতো করেছেন, কিন্তু কথা হলো আপনার দেশে বসে আপনি যখন অন্য ধর্মের লোকজন কম থাকায় তারা তাদের ধর্মটাকে প্রকাশ্যে পালন করতে পারবে না, বা তারা তাদের বিশ্বাসটাকে স্থাপন করতে পারবে না। কেন পারবে না? কারণ তারা সংখ্যায় কম। তাহলে আপনি ভারতে যদি যান, তাহলে ভারতে তো মুসলিমের সংখ্যা অত্যন্ত কম। তাহলে সেক্ষেত্রে কী হবে? আপনি একটু আমাকে দয়া করে কি জানাবেন? আপনারা একটু দয়া করে কি জানাবেন? তো এই যে ভারতে এবার কী করবে? ভারতের বাংলাদেশে যেমন আমরা মাওলানারা বলছি বা হুজুররা বলছি যে এটা করা যাবে না, কারণ এরা মুসলিম দেশ, এখানে মুসলমানদের সংখ্যা বেশি, প্রকাশ্যে মূর্তি হারাম। তো মূর্তি হারাম তো মুসলমানদের জন্য, মূর্তি কি এই হিন্দুদের জন্য হারাম? তারা তো তাদের দেবতা মনে করে ওটা, তারা তাদের মতো পূজা করে। এখন কথা হলো যে এখন ভারতবাসী কই বুঝে যে দেখো তোমার মুসলিম তোমরা ভাই ভাই, মানে একটা দেহ, মুসলমানরা পরস্পর ভাই ভাই, বিশ্বের যেখানেই থাকে একটা অঙ্গ হিসাবে বিবেচনা করে। তো তোমার মুসলিম ভাইরা বাংলাদেশে বসবাস করে, তারা হিসাব করেছে আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আমরা 90% 92% মুসলমান, আমাদের দেশে এইসব মূর্তি টুর্তি বানানো যাবে না। তো ভাই, আমাদের দেশেও তো 90% বা 84 বা 85 বা 88% হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী। দেখো এখানে তো তোমরা সংখ্যা লঘু, তোমরা তাহলে কোনো মসজিদ বানাইতে পারবে না, মাদ্রাসা বানাইতে পারবে না, তোমরা পড়াশোনা করতে পারবে না, আর তোমরা কিছুই করতে পারবে না। তখন কি হইব একটু বলতে পারেন দয়া করে? মানে সংখ্যার উপর ভিত্তি করে তো আপনি এই কাজটা করতে পারেন না, কারণ এই কাজটা আপনার করলে এই যে মানুষগুলো যে দাবি করেন যে, কারণ ওই দেশে আমার যে মুসলমান ভাইগুলো আছে তাদের দিকে একবারও কি তাকিয়েছে? তারা কি এই শতাংশের হিসাবে একবারও করেছে? তা আপনি এরকম করলে আমাদের দেশে যেমন আমাদের উগ্রপন্থী পাবলিক রয়েছে, উগ্রপন্থীরা বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা হবে না, ওটা হবে না, আমরা সংখ্যায় বেশি, আমরা দলে ভারী। তো ভারতের যারা ওরকম প্রত্যেকটা দেশেই কিছু উগ্রপন্থা লোক থাকে প্রত্যেকটা ধর্মের ভেতরে, তারাও তো ওই দাবি করে এবার আপনি আজকে স্থগিত করছেন, কাল থেকে তো ভারতে মসজিদ সহ বিভিন্ন উপাসনালয় তৈরিতে বাধাগ্রস্ত করে, বিভিন্ন উপাসনালয় তো ভেঙে দিবে, বিভিন্ন উপাসনালয় ভিন্ন ধর্মী অর্থাৎ মুসলমানদের উপরে তারা তো নিপীড়ন চালাবে। তখন কি করবেন? আপনি তখন কী করবেন? সুতরাং দাবি এমন করিয়েন না যে দাবির কারণে আমার মুসলিম ভাইরা বিপদগ্রস্ত হয়, আমার মুসলিম ভাইরা বিপদে পড়ে, আমার মুসলিম ভাইরা নির্যাতিত হয়। একটু বুদ্ধি খাটান। একেবারে বুদ্ধি নেই, বলৎকার করা ছাড়া যদি মনে করেন যে আর দ্বিতীয় কোনো বুদ্ধি আপনার ঘটে বা মাথায় নেই, আপনার দেশের শতাংশ নিয়ে আপনি পড়ে আছেন, অন্য দেশেরও একটু শতাংশ আপনার দেশের আপনি মনে করছেন সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আপনি তো সব দেশে সংখ্যাগরিষ্ঠ নয়, আপনি তো ভারতে সংখ্যালঘু। হিন্দুরা বাংলাদেশে যেমন সংখ্যালঘু, ভারতের তো মুসলমানরা সংখ্যালঘু। সুতরাং এটুকু একটু দেখেন, না বুঝলে তো সমস্যা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না আরও না বুঝলে লেস কাটা। সুতরাং আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে তো পাগল হয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।